আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে চিংড়ি ভুনা। এজন্য আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলোর ভেতর থেকে আমি ভেইনগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। মেখে 15 মিনিট রেখে দিব মেরিনেট করার জন্য। এবার নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব মেরিনেট করে রাখা চিংড়ি মাছ। একে একে সমস্ত মাছগুলোকে আমি তেলে দিয়ে দিব ভাজবার জন্য। বেশি ভাজবার দরকার নেই, চিংড়ির কালারটা পরিবর্তন হলেই আমি এটি তুলে নিব। এক মিনিট মতো সময় নিয়ে চিংড়ির দু পিঠই আমি খুব ভালোভাবে ভেজে নিব। এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি রান্নাটিও আমি সেম তেলে করব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 8-10টি কাঁচামরিচের ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, তবে এগুলোকে আমি লাল করব না। পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণ এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যে বেশি ঝাল খেতে চান সে বেশি পরিমাণে ঝাল দিবেন। এবার এতে দিয়ে দিব একসাথে ব্লেন্ড করে রাখা আদা এবং রসুন 2 চা চামচ। মশলাটিকে আমি ততক্ষণ ভুনব যতক্ষণ মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মশলাগুলো আরও ভালোভাবে কষানোর জন্য এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। যখন মশলাগুলো থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন আমরা বুঝবো যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। মশলাগুলোর সাথে এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি আমি এতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা কতটুকু ঝোল খেতে চান সে অনুযায়ী পানি ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না করবার জন্য। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। 10 মিনিট জাল দেওয়ার পরে ঝোলের পানিগুলো টেনে আসবে। শেষ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে মাছগুলোকে দমে রাখবো।
হয়ে গেল মজাদার চিংড়ি ভুনা। এবার ডেকোরেট করার পালা। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আমার বিশ্বাস আপনারা যাকে এটি করে খাওয়াবেন সেই এটি পছন্দ করবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।